না, পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে না। গ্রেপ্তার করার আগেই আপনি পুলিশের হাত থেকে মুক্ত হতে পারবেন। আবার ধরুন আপনি জেলে আছেন, জেল থেকে আপনি মুক্ত হতে পারবেন, পুলিশ আপনার কিচ্ছু করতে পারবে না, আপনি পুলিশের সামনেও ঘোরাঘুরি করতে পারেন, সেক্ষেত্রে পুলিশ আপনার গায়ে হাতও তুলতে পারবে না, আপনাকে আবার জেলে রেখে দিতে পারবে না। এমন কিছু কিছু আজকে বেল নিয়ে আলোচনা করব বা জামিন নিয়ে আলোচনা করব, যেটা আপনি অ্যাপ্লাই করলে আপনি পুলিশের হাত থেকে এবং জেলের হাত থেকে রক্ষা পেতে পারেন। যদি আপনি গ্রেপ্তার হয়ে যান তাহলে আপনি কিভাবে বেল নেবেন? আপনি রেগুলার বেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেখানে ধারা 480-তে নন কগনিজেবল অফেন্সের জন্য কগনিজেবল অফেন্স ধারা 478 বা 478 ধারাতে আপনি রেগুলার বেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আপনি গ্রেপ্তার হতে চলেছেন বা আপনি কোথাও থেকে খবর পেয়েছেন যে আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি অ্যান্টিসিপেটরি বেল সেকশন 482 বা ধারা 482 অনুযায়ী আপনি অ্যান্টিসিপেটরি বেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই অ্যান্টিসিপেটরি বেল যদি গ্রান্টেড হয়ে যায় তাহলে পুলিশ আর আপনাকে আর গ্রেপ্তার করতে পারবে না। এর পরবর্তী বেল হলো ইন্টারিম বেল বা ক্ষণস্থায়ী বেল। এই বেলটি দেওয়া হয় যখন আপনি জেলে আছেন, আপনাকে কিছু সময়ের জন্য, ধরুন 7 দিন, 10 দিন বা 12 দিনের জন্য আপনাকে জেল থেকে রিলিজ করে দেওয়া হয়। ডিফল্ট বেল কি? ডিফল্ট বেল ধারা 187 অনুযায়ী যদি পুলিশ সঠিক সময়ে ইনভেস্টিগেশন পুরো করতে না পারে তাহলে আপনি এই ডিফল্ট বেলের জন্য আবেদন করতে পারেন। পরবর্তী বেল হলো স্পেশাল বেল। ধারা 483 ধারা অনুযায়ী কোনো স্পেশাল পরিস্থিতিতে, কোনো স্পেশাল সিচুয়েশনে বা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আপনি এই বেলের জন্য আবেদন করতে পারেন।